বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদপুর হাই স্কুলের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসটা নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং শিক্ষণীয় কিছু রয়েছে সেগুলো শিখবে। আমরা প্রথমেই ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের স্কুলের অনলাইন ক্লাসে। আমরা আসবো, এটা ইন্ট্রোডাকশন। আমি মোহাম্মদ এরশাদ আলী, অ্যাসিস্ট্যান্ট টিচার, মোহাম্মদপুর হাই স্কুল, মোহনপুর, রাজশাহী। ক্লাস 8-এর ফার্স্ট পেপারের ক্লাস নেব আমরা আজকে। আমরা তার আগে একটু কয়েকটা ছবি দেখে নেব। আমরা ছবিগুলো খেয়াল করলাম, আরেকবার দেখে নিই। আমরা এখানে 4টা ছবি দেখতে পাচ্ছি, 4টা পিকচার, ফটো। ছবি দেখে আমরা কিছু আইডিয়া করতে পারি হয়তো বা। তোমরা একটু গেস করবা, মনে মনে রাখো তোমাদের গেসটা, তারপরে আমরা দেখব কি আছে সেটা। আর টুডেস লেসন, ওই ছবিতে দেখে আমরা বুঝতে পারছি আজকের আমাদের লেসন হলো এ ম্যান হু লাভস ট্রি, ইউনিট 5 লেসন 4। তোমাদের ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 5 লেসন 4-এ একটা পড়া রয়েছে। সেই লেসনে এ ম্যান হু লাভস ট্রি, যে গাছকে ভালোবাসে, এইরকম একটা পড়া। এই ব্যক্তির ছবি কখনো দেখেছো তোমরা? হয়তো বা দেখেও থাকতে পারো, নাও দেখতে পারো। এইটাই হলো ডু ইউ নো দিস পারসন, তোমরা কি চেনো এই ব্যক্তিকে? আচ্ছা, আমরা দেখব। লেট আস ইন্ট্রোডিউস উইথ ইউ, তার সাথে আমরা একটু পরিচিত হব। এই সে ব্যক্তি হুজ নেম কার্তিক প্রামাণিক। কার্তিক প্রামাণিক, এটাই হলো কার্তিক প্রামাণিক। তার পিতার নাম, ফাদার্স নেম সুরেন প্রামাণিক, মাদার নেম সুভাষ বালা, ভিলেজ তারাপুর, উপজেলা শিবগঞ্জ, ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ, বার্থ ইয়ার 1942, প্রফেশন হেয়ার ড্রেসার, প্যাশন প্লান্টিং ট্রিজ, কোয়ান্টিটি অফ প্লান্ট মোর দ্যান 100, আইডেন্টিটি নেচার লাভার। ইনি একজন নেচার লাভার। আমরা এর সম্পর্কে ডিটেলস আরও জানবো পরে পড়াগুলোতে কীভাবে রয়েছে। প্রফেশনটা কি? প্রফেশন বা পেশা, এটা আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি। এটা একজন হেয়ার ড্রেসারের, যেটা দৈনন্দিন হেয়ার ড্রেসার যে কাজগুলো করে থাকে সেই আমরা দেখতে পাচ্ছি। মিনিং, প্রফেশন মিনিংস আমরা একটু দেখবো। প্রফেশন অর্থ হলো অকুপেশন, জব, বিজনেস, মেন জব, সেটাই হলো অকুপেশন। নেক্সট, কার্তিক প্রামাণিক ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। কার্তিক প্রামাণিক আসলে আছেন যে তিনি একজন হেয়ার ড্রেসার, প্রফেশন মানে পেশাগত দিক দিয়ে তিনি একজন নাপিত। আমরা একটা দেখতে পাচ্ছি ছোট্ট একটা চারা গাছ, স্যাপলিং, ছোট চারা গাছ। মিনিং, সিডলিং, প্লান্টেড, স্প্রিগ, এর অর্থ হলো এগুলো চারা গাছ। কার্তিক ইউজ টু প্লান্ট স্যাপলিং, চারা গাছ রোপণ করতেন কার্তিক প্রামাণিক। আমরা এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছি। মিশনটা কি? আমরা এখানে করবো মিশনটা কি? আসলে ডিউটি, অপারেশন, টার্গেট, এগুলো হলো মিশন। আমাদের একটা মিশন থাকে, আমি এই টার্গেটে পৌঁছাবো, আমাকে এখানে এই কাজগুলো করতে হবে, সেটাই হলো মিশন। তোমাদের মিশন যেমন জেএসসি এক্সাম ভালো করে দেওয়া, জেএসসি এক্সাম শেষে এসএসসি প্রিপারেশন নেওয়া, এভাবে চলে যাওয়াই হলো তোমাদের মিশন। ঠিক সেরকম নো ভিশন ইজ সাকসিডেড উইদাউট এ মিশন। কোনো ভিশন বা কোনো কার্যক্রমে সফল হবে না মিশন ছাড়া, তোমার একটা টার্গেট ছাড়া। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ট্রি। ইট ইজ এ বিগ ট্রি, gigantic. It is also a gigantic tree, meaning huge, massive, large. gigantic মানে অনেক বড়, অনেক বয়স হওয়া গাছ, সেটা হলো gigantic tree. What a gigantic tree it is, কি বড় গাছ এটা একটা। আমরা এখানে আরেকটা ছবি দেখতে পাই, প্যাশনটা কি? প্যাশন হলো
ডিজায়ার, লাভ, অ্যাপিটাইট। মিনি প্যাশন মানে হলো যেটা আমরা ইচ্ছা করে অনেক বেশি বেশি যে কাজগুলো করে থাকি সেটা, মানে অত্যন্ত বেশি আকাঙ্ক্ষা, আগ্রহ, অ্যাপিটাইট, ডিজায়ার, লাভ, যেগুলো ইংলিশ মিনিং। দিস আর দ্য সিম্বল অফ হেভেনলি প্যাশন। Let us have a tour to the farthest corner of Bangladesh. এখন আমরা জানবো একটা ট্যুর করব ফার্থেস্ট কর্নার, বাংলাদেশের শেষ প্রান্তের কর্নারের সাথে কর্নারে কি রয়েছে সেটা নিয়ে। আমরা একটা মানচিত্র দেখতে পাই, একটা মানচিত্রের অংশ দেখতে পাই। নবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, ভোলাহাট, সুনামগঞ্জ, গোমস্তাপুর, নাচর একটা চিত্র দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের তোমরা দেখতে পাচ্ছ হয়তো চিত্রগুলো। এইখানে ফার্থেস্ট কর্নার হলো শিবগঞ্জ। এই শিবগঞ্জ, সেখানেই শিবগঞ্জ, সেখানেই কার্তিক প্রামাণিক তার গাছের চারাগুলো আস্তে আস্তে একটু বড় হলে সে রাস্তার পাশে লাগাতো। তারাপুর গ্রাম, কার্তিক প্রামাণিক লিভস ইন দিস ভিলেজ। এই তারাপুর গ্রামে কার্তিক প্রামাণিক বাস করে। বিফোর 72 ইয়ার্স তারাপুর ওয়াজ লাইক। 72 বছর আগে তারাপুরটা ঠিক এইরকম ছিল, যে কোনো গাছ গোছালি ছিল না রাস্তার ধারে, যে অনেকটা গরমের দিনে বিশেষ করে গ্রীষ্মকালীন সময় অনেক কষ্ট হতো মানুষের। আর এখন বর্তমানে তারাপুর এইরকম, দুই পাশে গাছে ভরে আছে, মানুষ যাচ্ছে, ছায়া আছে, এরকম অবস্থা। এটা কার্তিক প্রামাণিক গ্রিন তারাপুর। এখন আমরা দেখবো আসলে আগে মানুষজন যারা যখন কাজ করতো, বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করে ক্লান্ত হয়ে পড়তো, কিন্তু তারা কোনো ছায়া পেত না। নো শেড, কার্তিক would get tired in the scorching sunlight, the pictures। এই ছবির মতোই ক্লান্ত হয়ে পড়তো। আমরা এখানে দেখতে পাচ্ছি so he began, তাই কার্তিক প্রামাণিক কি করলো, গাছ লাগানো শুরু করলো রাস্তার দুই পাশে। রাস্তার দুই পাশে এইভাবে হিস্ট্রি প্ল্যান্টিং মিশন অ্যাট দ্য এজ অফ 10, যখন তার বয়স ছিল 10 বছর, তখন থেকে তার এই গাছ লাগানো সে শুরু করে। নাও লেট আস নো দ্য রেস্ট অফ হিজ স্টোরি বাই সাইলেন্ট রিডিং ফ্রম দ্য টেক্সট বুক, পেজ নম্বর 54। কার্তিক উড ওক আপ অল অ্যারাউন্ড ইন নেচার। এখন তোমরা এই তোমাদের বইয়ের 54 পৃষ্ঠায় যে একটা টেক্সট আছে কার্তিক প্রামাণিক সম্বন্ধে, সেই টেক্সটটা সাইলেন্ট রিডিং এর মাধ্যমে তোমরা পড়ে নিবে। আশা করি তোমরা পড়েছো, জানো ইতিমধ্যে। আমরা পরের প্রশ্নে চলে যাই, ট্রু অর ফলস। এখানে কয়েকটা প্রশ্ন আছে, খেয়াল করতে পারছো হয়তো। 4টে প্রশ্ন রয়েছে, ট্রু অর ফলস, অর্থাৎ সত্য মিথ্যা, কোনটা ট্রু কোনটা ফলস আমরা একটু আইডেন্টিফাই করব। 1 নম্বর প্রশ্ন, হি প্ল্যান্টেড দ্য ফার্স্ট ট্রি 50 ইয়ার্স এগো, ইজ ইট ট্রু অর ফলস? তোমরা গেস করবা। কার্তিক 50 বছর আগে তার প্রথম গাছ লাগিয়েছিল। কার্তিক borrowed money from others to plant trees। কার্তিক অন্যদের কাছ থেকে টাকা ধার নিত গাছ লাগানোর জন্য। এটা ট্রু না ফলস? হি উড প্ল্যান্ট ট্রিজ অ্যারাউন্ড হিজ হার্ট অনলি। সে শুধু তার হার্ট বা তার ঘরের আশেপাশে, হার্ট মানে হলো কুড়ে ঘর, কুড়ে ঘরের আশেপাশে শুধু গাছ লাগাতো। এটা ঠিক, ট্রু অর ফলস? অল টাইমস কার্তিক উড ওয়াটার হিজ ট্রিজ অ্যাট নাইট বিকজ হি লেফট লেজি ডিউরিং দ্য ডে। আমরা এগুলোর আনসারগুলো খেয়াল করবো। চুজ দ্য বেস্ট আনসার, সরি আর প্রশ্ন রয়েছে, চুজ দ্য বেস্ট আনসার। কার্তিক ওয়াজ এ ড্যাশ বাই প্রফেশন, এটা হয়তো বা তোমরা পারবা, হেয়ার ড্রেসার। নেক্সট, টু হিজ মিশন ইজ টু মেক দ্য ভিলেজ গ্রিন বাই প্ল্যান্টিং মেনি ট্রিজ। আমরা বুঝতে পারছি সাম অফ কার্তিক ট্রিজ আর বিগ অ্যান্ড great, gigantic, enormous, kingly, gigantic. Some of his trees are dash years old. আমরা এগুলো পারবো টেক্সট থেকে। এইখানে
আমরা আরেকটা ছবি দেখতে পাই। এখানে একটা তোমাদের হোমওয়ার্ক রয়েছে। তোমাদের হোমওয়ার্ক হলো সেকশন ডি তে রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হু ইজ কার্তিক পারমাণিক? এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেওয়া লাগবে, তোমাদের হোমওয়ার্ক। এইগুলো তোমরা বাড়িতে এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখবে। হু ইজ কার্তিক পারমাণিক? হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ এ নেচার লাভার? তুমি কি বুঝবে এর মাধ্যমে সে একজন প্রকৃতি প্রেমী? হোয়াই ডিড হি প্ল্যান্ট ট্রিজ? কেন সে গাছ লাগাতো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য সেইং এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম is leaving his signature all around in nature? ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে। তোমরা আশা করি যে তোমাদের যে হোমওয়ার্কটা দেওয়া হলো সেইগুলো তোমরা কমপ্লিট করবে। আজকের মতো আল্লাহ হাফেজ।